সাত তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। তাহলে মিজানের পাল্লাটা কত বড়! ও মুমিন, ওই মিজানের পাল্লায় আপনার আমার নেকি যখন রাখা হবে খুঁজে পাওয়া যাবে। এত বিরাট পাল্লা। কিন্তু এখন হাদিসটা শোনেন, এরপরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আল্লাহর নবী আমার বলেন, উম্মতেরা ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। মায়ার নবী আমার বলেন, সাত তবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় আলহামদুলিল্লাহ, নবী আমার বলেন আমার উম্মত 1 সেকেন্ডের আলহামদুলিল্লাহ বলে এত নেকি হয়। সাত তবক জমিন আসমান দিয়া যেই মিজানের পাল্লাটা ভরা যায় না, 1 সেকেন্ডের আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভইরা টয় টম্বর হয়ে যায়। কয়বারে সুবহানাল্লাহ? একবার। কত বিরাট নেকি ভাইরা! আপনার আমার তো সময় নাই, ব্যস্ত কি যে কাজ আমাদের হাতে, আহারে আল্লাহরে ডাকার সময় নাই। আপনি কাজ করেন না বাজান, আপনি যে কাজ করছেন ওটা করেন, অসুবিধা না, আমি আপনাকে বাধা দিব না। কিন্তু আমি আপনার কাছে একটা আবেদন রেখে যাচ্ছি। আমি তো শুধু 2টা কথা, জিকিরের 2টা ফজিলতের কথা কইলাম। আচ্ছা আর একটা বলে দিই মাঝখানে। সাত তবক জমিন আসমান এত বড়, আল্লাহর কুরসি এত বড়, আল্লাহর কুরসির মধ্যে সাত তবক জমিন আসমান ঢুকা দিলে টাকার 7টা কয়েনকে যদি একটা যোদ্ধাদের ঢালের মধ্যে 7টা টাকার কয়েন ফেলে রাখা হয়, একটা ঢালের মধ্যে 7টা কয়েন দেখতে যেমন ছোট, সাত তবক জমিন আসমান আল্লাহর কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো ছোট। কুরসিটা কত বড়! আচ্ছা এবার দেখেন তো আরশ আজিমটা কত বড়। আরশের ব্যাখ্যা এই অল্প সময় দেওয়া সম্ভব না, শুধু এতটুকু বোঝেন, আরশ আজিমটা এত বড়। আল্লাহর নবী আমার বলেন, জানো পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত নদী নালা খাল বিল পুরা জমিন শুদ্ধ আসমান জমিন সব একত্রিত করে আল্লাহর কুরসি সহ সাত তবক জমিন আসমান একত্রিত করে যদি আল্লাহর আরশে আজিমের সামনে পেশ করা হয়, আল্লাহর আরশে আজিমটা এত বড়। নবীজি বলেন, শোনো উম্মতেরা, বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি ফেলে রাখা হয়, ওই আংটিটা দেখতে বিরাট ময়দানে যেমন ছোট, আল্লাহর আরশে আজিমের সামনে পুরা সৃষ্টি জগৎ হাতের একটা আংটির মতো ছোট। আরশটা কত বড়! কেন এই তথ্য দিলাম এবার শোনেন, খুশি হয়ে যাবেন। এবার ফজিলতটা শুনলে আপনি, আমি আমলটা করি কিন্তু ফজিলত জানি না। সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তাফসীরে রুহুল মাআনি, হাদিস নকল করেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করেন, জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। জিবরাইল, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা, পারেন না? কখন পড়া লাগে? জানাজার নামাজে। কখন? সেজদায়।
আল্লাহর নবীর সাহাবী হযরতে জিবরাইল বলেন, নবী গো, আপনার কোন উম্মত যদি তার জবানটা দিয়ে একবার শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়ে, হোক সেটা সিজদায় অথবা সিজদার বাহিরে, ও নবী, ওই একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে যে নেকি হয়, ওই নেকিটা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়। আর আল্লাহর নবী গো, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, শুধু তাই নয়, 7 সমুদ্র 13 নদী মিজানের ওই পাল্লাই রাখা হলো, ওই পাল্লার ভেতরে আবার পুরা পৃথিবী যদি রাখা হয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য ধরে রাখা হলো, চাঁদ রাখা হলো, কালপুরুষ নিহারিকা রাখা হলো, ব্ল্যাক হোল রাখা হলো, অ্যান্ড্রোমিডা রাখা হলো, ইকারাস রাখা হলো, মিল্কি ওয়ে গ্যালাক্সি রাখা হলো, নক্ষত্রপুঞ্জ মহাগ্যালাক্সি রাখা হলো, এই পুরা আসমানটা রাখা হলো, ওই একই পাল্লায় 7 তবক জমিন আসমান রাখা হলো। নবী গো, আল্লাহর কুরসিটাও যদি রাখা হয়, শুধু তাই নয়, বিরাট ওই আরশে আজিমটা ধরে যদি মিজানের ওই পাল্লায় যদি রাখা হয়, 7 তবক জমিন আসমান আরশ আর কুরসির পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা বলার মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কয়বার সুবহান রাব্বিয়াল আলা? একবারে যদি এত ফায়দা হয়, প্রতিটা সিজদায় তো 3 বার, কিন্তু আল্লাহর যে বান্দাগুলো প্রতিটা সিজদায় 11 বার পড়বে সুবহান রাব্বিয়াল আলা, 21 বার, 50 বার, 101 বার, যেই বান্দা পড়ে তাদের আমল নামায় নেকি কত। আজকে একটা ওয়াদা দেন, আজকের পর আমাদের কোন সিজদা কম পক্ষে 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে আমি মাথা উঠাবো না, কিয়ামত হয়ে গেল। এমন ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা দেন, বলেন হে আল্লাহ, ওয়াদা দিলাম সুবহান রাব্বিয়াল আলা 5 বার পড়ার আগে আমার মাথা সিজদা থেকে উঠাবো না। ও আল্লাহ, তোমার কাছে ওয়াদা। ওয়াদা দিয়েছেন কার সাথে? আমি তো দেখবো না, কিন্তু আল্লাহ তো দেখবে। ভাইরা, আমার কোনো ফায়দা নাই, হ্যাঁ এতটুকু ফায়দা আমার তাবলীগের এই বালাগের মাধ্যমে পৌঁছে দেওয়ার সবটা আমি পাবো আলহামদুলিল্লাহ। আপনি আমল করলেও পাবো, না করলেও পাবো, কিন্তু আমার তো দুনিয়াবি কোনো লাভ নাই বাজান। আপনার যে লাভটা হবে সেটা মরার পরে বুঝবেন ইনশাআল্লাহ। আজকে থেকে একটু জবানটাকে জিকিরের দ্বারা তাজা রাখা যাবে না ইনশাআল্লাহ? রাখা যাবে ইনশাআল্লাহ। আপনি ক্ষেত খামারে কাজ করেন না বাজান, আমি তো আপনাকে বাধা দিচ্ছি না, কিন্তু যখন আপনি খেতে কাজ করেন, আপনার পা কাজ করে, হাত কাজ করে, চোখ কাজ করেন, হয়তো কানও কাজ করে, কিন্তু মুখটা তো কোনো কাজ করে না। কত না? ক্ষেতের কামে কি মুখের কোনো কাজ আছে? হয়তো কারোর সাথে গল্প করতে গিয়ে কাজে লাগবে, কিন্তু অন্য কোনো কাজে তো লাগে না। যদি ক্ষেত খামারে গিয়ে আপনি গান গাইতে পারেন জবানটা দিয়ে, তো আজকে থেকে একটু জবানটা দিয়ে চালু করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানদার যখন দোকানদারি করবেন, খরিদ্দার তো বন্ধু 24 ঘন্টা থাকে না, চেয়ারের পাশে একটা তসবির দানা টানায় রাখেন না। যখন অবসর আছেন জিকির করতে থাকেন, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়া যাবে না ইনশাআল্লাহ? যুবক, তুমি যখন হুন্ডা চালাও, তোমার হাত পা সবকিছুই কাজ করে, কিন্তু মুখটা তো কাজ করে না। এই মুখটা দিয়া যদি তুমি অমুক তমুকের গান গাইতে পারো, আজকে থেকে যুবক হুন্ডাতে স্টার্ট করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার
তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মাহফিল যারা আয়োজন করেছে আপনারা খুশি না বেজার? একটু মন থেকে বলেন তো, আজকের এই মাহফিলে এসে আপনাদের লস হলো না লাভ হলো? যদি লাভ হয় এই মাহফিলটাকে আরো সামনে আরেকটু জাঁকজমক করা যায় কিভাবে, সেই ফিকির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুফিদ এই মজলিসটাকে ভরপুর আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আমি আপনাদের সামনে যতটুকু কথা বলেছি, কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন। আমি আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত রাখে। আমাদের পেছনে শত্রুর অভাব নাই। হিজবুত তাওহীদ পুরাটা আমার পেছনে শত্রু, কাদিয়ানি শত্রু, শিয়ারা শত্রু, বাউল মতবাদ শত্রু, এখন আর মওদুদিবাদরা শত্রু, চতুর্দিকে শত্রু শত্রু শত্রু। এর ভেতরে যেন আল্লাহ পাক নিরাপত্তার সাথে আমাদের দ্বীনি কাজগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मुख्तलिफ हाज़िरीन